জনাব জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি খায়রুল কবির খোকন, সাবেক ডাকসুর জিএস, বিএনপির যুগ্ম মহাসচিব, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মৌলানা নিসারুল হক, অধ্যাপক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য রহমতুল্লাহ সহ এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং যারা আয়োজন করেছেন, কি নাম এদের, নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। একেবারে জুম্মার নামাজের পূর্ব মুহূর্তে আমরা কথা বলছি। জুম্মার নামাজের সময় চলে এসেছে, বক্তব্য বিস্তৃত করার অবকাশ নেই। যে দুটি বিষয়ের উপর এখানে আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছে, আমি মনে করি বিষয়গুলি অত্যন্ত গণসম্পৃক্ত বিষয়। পানির দাম বাড়বে কেন? বলা হয়েছে যুগ যুগ ধরে জীবনের অপর নাম পানি। যারা এই পানি কেড়ে নেয় তারা তো হচ্ছে এজিদের মতো। এজিদ যেমন ইমাম বাহিনীর পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে, তো এজিদের সাথেই আওয়ামী লীগ সরকারের তুলনা করা যায়। আজকে আমরা যে মরশিয়া মহরম দিবস পালন করি, এটার তো মূল যে প্রতিপাদ্য সেটা তো হচ্ছে অল্প সংখ্যক ইমাম হোসেন বাহিনীর তাদের যাত্রাপথ, তাদের গতিপথকে অবরোধ করেছিল এবং করতে গিয়ে তারা ফোরাত নদীর যে পানি, যেখান থেকে পানি পান করার কথা, সেই পানি অবরোধ করেছিল এবং ইমাম বাহিনীর অনেক শিশু পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মারা গেছে। তো শেখ হাসিনা তো সেটাই করছেন জনগণের সাথে। ওয়াসার যে এমডি, তার সম্পর্কে শোনা যায় তিনি নাকি বিদেশ থেকে তার কার্যালয় পরিচালনা করেন, খুব শক্তিশালী, অনেক দুর্নীতির অভিযোগ, তারপরেও তার এক্সটেনশন হয়। তো তাতেই বোঝা যাচ্ছে যে কেন শেখ হাসিনা এই ধরনের লোকদেরকে নিয়োগ করেন এই সমস্ত গণসম্পৃক্ত যে সমস্ত বিভাগ আছে সেই বিভাগের প্রধান হিসেবে। কারণ তারা শেখ হাসিনার পারপাস সার্ভ করে, তাদের যে উদ্দেশ্য, অশুভ উদ্দেশ্য, সেইটা তারা পালন করে। এই কারণেই তারা পানির দাম বৃদ্ধি করেছে। নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে পানি বাসায় বাসায় যায়, সেই পানি যদি দাম বৃদ্ধি করে তাহলে মানুষ তো প্রান্তিক হয়ে যাবে, মানুষ তো কোণঠাসা হয়ে পড়বে। মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই শেখ হাসিনা রাখতে চান না। ডিজেলের দাম বৃদ্ধি করেছেন গতকাল, পেট্রোল অক্টেনের দাম বৃদ্ধি করেছেন। ডিজেলের দামের সাথে তো অনেক কিছুর সম্পর্ক, আপনার সেচের সম্পর্ক, কৃষির সম্পর্ক, বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক, এবং যে গণপরিবহন, বাস, ট্রাক, রেলওয়ে, এইটার সম্পর্ক। অর্থাৎ এখানেও সাধারণ মানুষ, জনগণ যাতে কষ্ট পায়, তাকে যাতে বেশি ভাড়া দিতে হয়, সেই ব্যবস্থা করলেন গতকাল এই জ্বালানির দাম বৃদ্ধি করে। এর আগে বিদ্যুতের দাম, কালকে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন। অর্থাৎ জনগণ হচ্ছে ওদের কাছে একটা পাইলট প্রজেক্ট, যে দেখি জনগণের রক্ত শোষণ করে করে এই প্রজেক্টটা এমনভাবে প্রতিষ্ঠিত করব যাতে বিশ্বের স্বৈরাচার, একনায়ক, কর্তৃত্ববাদী শাসক যারা, তাদের কাছে একটা দৃষ্টান্ত হয় শেখ হাসিনা। সেই জন্যই জনগণের রক্ত শোষণ করছেন,
ইনজেক্ট করে রক্ত তুলে নিচ্ছেন একের পর এক। জনগণ যেটাতে বেঁচে থাকে, জনগণের যেটা প্রয়োজনীয় পানি, খাবার, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, লবণ, প্রত্যেকটির দামের সাথে এখন ডিজেলের দাম, কেরোসিনের দাম অপরিহার্য। যেটা জনগণের দরকার তার দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন। এটা তো চেইন রিয়াকশন হবে, প্রত্যেকটির দাম বাড়বে। এখন খাদ্যপণ্যের দাম অনেক গুণে বাড়বে। বন্ধুরা, ওবায়দুল কাদের বলেছেন ঈদের সময় তো একটু কষ্ট হবে বাড়ি যাওয়ার সময়। ওবায়দুল কাদের সাহেব, আপনার তো কষ্ট হয় না বাড়ি গেলে। আপনার সামনে পুলিশের হুইসেল বাজে, আপনার পিছনে পুলিশের হুইসেল বাজে, আপনার তো কষ্ট হয় না। কিন্তু আপনি সাধারণ যারা যাত্রী, যারা বছর অন্তে একবার পিতামাতার সাথে, আপনজনের সাথে ঈদ করার জন্য এই প্রধান উৎসব বাংলাদেশের, কত কষ্ট করে তারা যায়, এটার কি হিসাব রাখেন ওবায়দুল কাদের সাহেব? আর আপনি ওই কথা বলে তো জনগণের সাথে ব্যঙ্গ করছেন, ঠাট্টা করছেন, রসিকতা করছেন। কষ্ট তো হবেই। কষ্ট তো আপনার হয় না, আপনার এমপিদের হয় না, আপনার মন্ত্রীদের হয় না। কারণ আপনি কখনো ট্রেনের খবর নিয়েছেন? অনলাইনে নাকি টিকিট করা যায়, কিন্তু ট্রেনের টিকিট আগেই ব্লক হয়ে যায়। এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? ট্রেন তো সরকারের নিয়ন্ত্রণে। তো ওই ট্রেনের টিকিট ব্লক হয় কি করে? ওই টিকিট চলে যায় এমপির আত্মীয় স্বজনদের কাছে, ওই টিকিট চলে যায় মন্ত্রীদের আত্মীয় স্বজনদের কাছে, তারা পেয়ে যায়। সাধারণ মানুষ সারা দিন রেলওয়ে স্টেশনগুলোতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, টিকিট পায় না। আপনি কি ওবায়দুল কাদের সাহেব জানেন এই যে বাস, এই বাস তো হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট, বিআরটিসি হচ্ছে সরকারি ট্রান্সপোর্ট, সব ট্রান্সপোর্ট। আপনি জানেন যে এই ঈদের সময় টিকিট ব্লক হয়ে যায়। যে টিকিটের দাম 400 টাকা সেটা 800 টাকা দিয়ে কিনতে হয়, ডাবল হয়ে যায় টিকিটের দাম। প্রাইভেট কোম্পানিগুলোর বাসে তো দাম বাড়ার কথা না, ওরা তো এমনি টাকা বেশি নেয়। কিন্তু আপনি যান, কল্যাণপুর যান, আপনি সায়দাবাদ যান, আপনি গাবতলী যান, যে বিভিন্ন জায়গায় যান যেখানে আপনার বাসের স্ট্যান্ড, প্রত্যেকটা জায়গায় দেখুন এই ঈদের সময় আপনার বাড়িতে যাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে, টিকিটের দাম ডাবল, 3 ডাবল। কই আপনার সরকার, বিএনপির লোক যারা আন্দোলনের ডাক দেয়, কর্মসূচি পালন করে, মিছিল করে, তাদের যদি বাবা যদি কবরে মারা যায়, সেই লাশের নামেও আপনারা মামলা দিতে দ্বিধা করেন না। বিএনপির নেতাকর্মী যদি বাস ঝাড়ে, বনে জঙ্গলে থাকে, তাকে গ্রেপ্তার করতেও আপনারা দ্বিধা করেন না, গ্রেপ্তার করে নিয়ে যান, তাদেরকে খুঁজে পান। কই এই সমস্ত ব্ল্যাক মার্কেটার, এই সমস্ত মাফিয়া, এদেরকে খুঁজে পান না? আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে, যেটা অবাক করা কাণ্ড, যে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, তারাও যে এমন মাফিয়া তন্ত্রের সাথে যুক্ত, এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না। এরা দমন করেছে আন্দোলন, এরা প্রকাশ্য হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব, তৎকালীন আইজি সাহেব। কিন্তু এরা যে নিজেরাও যে এত বিত্ত বৈভবের মালিক, এইটা জনগণ আরো বেশি করে জানছে। আমরা আগে বলেছি যে কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে, কারণ ওরাই তো বিএনপির মিছিল, বিএনপির কর্মসূচি, আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ, তারা অত্যন্ত নির্দয়ভাবে, নির্মমভাবে সেগুলোকে দমন করেছে। এর প্রাইজ হিসাবে, এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন। পুলিশ কমিশনার, এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেনজির সাহেবকে। আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন, শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন, কারণ তিনি তো অবৈধ। তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না। ওবায়দুল কাদের সাহেব বলেন
যে ইয়ের দায়িত্ব হচ্ছে, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর। আপনাদের দায়িত্ব নেই? পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান, আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি, আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকীর্তি। প্রধানমন্ত্রী এর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের, এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? 365 বিঘা জমি, 5-6টা ফ্ল্যাট এবং অন্যায় করার জন্য বাধ্য করছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম, এরপরে দেখছি কিছু নড়াচড়া, তাও নিজের ঘাড়ে দায় নিচ্ছেন না। যদি অনুসন্ধানী কোনো তদন্ত হয়, এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে, যারা জনগণকে দমন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারা মাফিয়া বান্ধব সরকার, তারা সিন্ডিকেট বান্ধব সরকার। এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার, অপরাধী সরকার। বেনজির এবং আজিজ সাহেবের সব দায়িত্ব আওয়ামী সরকারের। একদিন জনগণের আদালতে, একদিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত অপকীর্তির বিচার করবে। আজকে জনদৃষ্টিকে অন্যদিকে করতে চান। আরে মানুষ, দেশের মানুষ, এদেরকে আমি ইয়ের দাম বৃদ্ধি করলাম, গ্যাসের দাম, পানির দাম, বিদ্যুতের দাম, ডিজেলের দাম, কেরোসিনের দাম, পেট্রোলের দাম, অকটেনের দাম, এ নিয়ে হইচই করুক, আর এগুলোর দিকে চোখ যেন না যায়, মনোযোগ যেন না থাকে, যেগুলো এখন সবার চোখের সামনে ভাসছে। এই কারণে তারা এই দাম বৃদ্ধি করেছেন। বগুড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা উদ্বোধন করেছেন মুরাল। এই মুরাল উদ্বোধন করেছেন, সেটাকেও তারা ভেঙেছে। তো সুতরাং সত্যিকার সভ্য গণতান্ত্রিক সরকার, ভদ্রলোকরা যদি আজকে ক্ষমতায় থাকতো, পৃথিবীর কোনো দেশে এই কাজটি করে না। একটা সরকার যাবে, একটা সরকার আসবে গণতান্ত্রিক সিস্টেমে, কিন্তু আজকে বখাটারা রাষ্ট্র ক্ষমতায় আছেন। আজকে মাফিয়ারা রাষ্ট্র ক্ষমতায় আছেই বলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জনপদের পর জনপদে মাফিয়া। আজকে আনোয়ারুল আজিম আনার, এরা আজকে এমপি হয় কি করে? এদেরই তো বহিঃপ্রকাশ যে একটি রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান সাহেবের উদ্বোধনকৃত বগুড়ায় খোকন পার্কের একটি মুরাল ভেঙে দেওয়া হয়েছে। কারণ কোনো ভদ্রলোক আর আওয়ামী লীগ করে না, কোন ন্যায়ানুগ মানুষ আর আওয়ামী লীগ করে না। আপনি দেখবেন প্রতিটি জনপদের পর্যায়ে, কারণ ওদের তো আর ভোট দিতে হয় না। শেখ হাসিনা যাকে সিলেকশন করেন বঙ্গভবন থেকে, সেই উপজেলা চেয়ারম্যান হয়, সেই ইউপি চেয়ারম্যান হয়, সেই এমপি হয়। যদি অবাধ সুষ্ঠু ভোট হতো, আনোয়ারুল আজিম, যদিও তাকে হত্যা করা হয়েছে, এটা গভীর ষড়যন্ত্র, টুকরা টুকরা করে তার আর পুরো ইয়েই পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার কথা হলো, তার আগে 2014 সাল থেকে এই ভদ্রলোক এখন এমপি। তো ভদ্রলোক বলতেই হচ্ছে, শেখ হাসিনার কারণে এরা এমপি হয় কি করে? এদের সাথেই সমস্ত যোগসূত্র, মাফিয়া, সোনা স্মাগলার, যেগুলো আমরা এখন সংবাদপত্রের পাতায় পড়ছি। এই রকম একটি নারকীয় ভয়াবহ পরিবেশের দিকে বাংলাদেশকে ঠেলে দিয়েছেন শেখ হাসিনা।
কোনো ভদ্রলোক বাংলাদেশে বাস করতে পারবে না যদি শেখ হাসিনার এই ডামি সরকার ক্ষমতায় থাকে। এরা শিক্ষা ধ্বংস করে দিয়েছে, এরা অর্থনীতি প্রচন্ড নৈরাজ্য সৃষ্টি করেছে, টাকা নাই, ডলার ক্রাইসিস, মুদ্রাস্ফীতি, ব্যবসা বাণিজ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই পরিস্থিতি তৈরি করেছেন শুধু লুটের অর্থনীতি এবং লুটের ভাবধারা। এই সরকার অনুপ্রাণিত বলেই এই কাজ তারা করেছে। বন্ধুরা আমার, আমি তীব্র নিন্দা জানাচ্ছি বগুড়ায় জনাব তারেক রহমানের উদ্বোধনকৃত মুরাল ভেঙে ফেলার। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে কেরোসিনের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম, অকটেনের দাম, পানির দাম, আপনি বলেন 10% ওয়াসা পানির দাম বৃদ্ধি করেছে। এই পানির দাম বৃদ্ধির তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানিয়ে আমার বক্তব্য শেষ।